ভিউয়ার্স, ইজি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে মূলত তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং আর্টস বিভাগের ছাত্রছাত্রী রয়েছো, তো তোমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এইচএস। তো এইচএসের তৃতীয় সেমিস্টারে তোমাদের এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে। আজকে আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা যাদের রয়েছে, তো তাদের যে থার্ড ইউনিট, রাষ্ট্রবিজ্ঞানের থার্ড ইউনিট সমসাময়িক বিশ্বের নিরাপত্তা, এই বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে। এর আগে দুটো ভিডিও আমি আলোচনা করেছি, ইউনিট 1, ইউনিট 2। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা একটু চ্যানেলে গিয়ে দেখে নিও, আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানেও দেখে নিতে পারো। তো আজকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, নিরাপত্তা বলতে কী বোঝায়? নিরাপত্তা বলতে বোঝায় ভীতি থেকে মুক্তি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির সঙ্গে জড়িত এমন বিষয় যা মানুষের বা রাষ্ট্রের মৌলিক মূল্যবোধগুলিকে আঘাত করে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি দেশের ঐতিহ্যগত নিরাপত্তার প্রশ্নে প্রধান ভীতি বা শঙ্কা হল সামরিক আক্রমণের ভয়। সামরিক আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে শত্রু সৈন্য। তার পরবর্তী প্রশ্ন দেখো, ঐতিহ্যগত নিরাপত্তা নীতির অন্যতম উপাদান কি? তো এটার অন্যতম উপাদান হচ্ছে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান সামরিক ক্ষমতা বৃদ্ধি। ঐতিহ্যগত নিরাপত্তার অন্যতম উপাদান জোট গঠন। আচ্ছা, লাদেনের নেতৃত্বে আল কায়দা আমেরিকার উপর সন্ত্রাসবাদী আক্রমণ চালায় কত খ্রিস্টাব্দে বা কত সালে? 11ই সেপ্টেম্বর 2001 সালে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয় 1972 সালে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন দেখো তারপর হচ্ছে SLT-2 স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে। তারপর নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি NPT স্বাক্ষরিত হয়েছিল 1967 সালে। ঐতিহ্যগত নিরাপত্তার একটি উপাদান হলো ক্ষমতার ভারসাম্য। ইরাকের কুয়েত, ঠিক আছে, ইরাকের কুয়েত আক্রমণ অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। অচিরাচরিত নিরাপত্তার উপাদান হলো দারিদ্র্য। সাম্প্রতিককালে ইসরায়েল লেবানন আক্রমণ করে 2024 সালে। আচ্ছা, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক র্যাচেল কারসন। স্টকহোমে জাতিপুঞ্জের পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে। দক্ষিণ আফ্রিকার রিও শহরে জাতিপুঞ্জের উদ্যোগে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। বাস্তুতন্ত্র বা ইকোলজি শব্দটির প্রথম প্রয়োগ ঘটান কে? আর্নস্ট হেকেল। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানে প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় 1945 সালে। আর তারপর দেখো, ভারত প্রথমবার পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে বা কত সালে? 1974 সালে। 25 নম্বর প্রশ্ন, সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি CTBT তো সম্পাদিত হয়েছিল কত সালে? 1996 সালে। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন গঠিত হয় 1946 সালে। প্রাকৃতিক বিপর্যয় বা গৃহযুদ্ধের কারণে যখন এক বা একাধিক ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে গমন করে সেখানেই কোনোভাবে বসবাস করে, তখন তাকে বলা হয় উদ্বাস্তু। সেই ব্যক্তিদের উদ্বাস্তু বলা হয়। ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যোগ হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম। এজেন্ডা 21 রিও সম্মেলনে এটি গৃহীত হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত 1993 সালে। যেসব মানুষ স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় তাদেরকে বলা হয় মাইগ্রান্ট। পরবর্তী দেখো প্রশ্ন, মানুষ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অত্যাচার ইত্যাদি কারণে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে বাধ্য হয় তাদের বলা হয় উদ্বাস্তু। দ্য অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। কোন পারমাণবিক চুক্তি পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেনি, বরং কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়? এটি হবে NPT। নিরাপত্তার প্রধান লক্ষ্য হলো দেশকে সুরক্ষিত করা, নাগরিককে সুরক্ষিত করা। বৈশ্বিক নিরাপত্তার গ্লোবাল সিকিউরিটির ধারণাটি আত্মপ্রকাশ করে 1990-এর দশকে। সন্ত্রাসবাদ বলতে সেই রাজনৈতিক হিংসা প্রয়োগকে বোঝানো যায় যার লক্ষ্যবস্তু হচ্ছে সাধারণ নাগরিক। কাশ্মীর পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ত্যাগ করে ভারতের অন্যত্র বসবাস করার বিষয়টি ড্যাশের উদাহরণ? এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তরিত
জনগণের উদাহরণ। তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এগুলোই ভালোভাবে প্রিপারেশন তোমরা নাও। আশা করি পরীক্ষা তোমাদের ভালোই হবে।